পাখিকে চিপস খাওয়াবো। প্রচুর প্রচুর জুতা দেখতে পাচ্ছেন, কালারফুল। বাচ্চাদের প্রচুর মানুষ এই সূর্য অস্ত বা সূর্য ডোবা দেখার জন্য অপেক্ষা করছে। কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ফ্রাই, ফায়ারওয়ার্ক বা আমরা যেটাকে আতশবাজি বলি। সবাইকে স্বাগতম জানাচ্ছি দক্ষিণ কোরিয়ার কিয়ংগিদো রাজ্যের সিওনসি শহরের ওইদি নামক জায়গা থেকে। এটি একটি সমুদ্রের পাড়ে, বেসিক্যালি সমুদ্র তীরবর্তী স্থান, যেখানে হচ্ছে বিশেষ করে যারা মৎস্যজীবী বা মাছ শিকার করে তাদের এই জায়গাটি রয়েছে। পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি লাল লাইটিং হাউস বলে, যার মাধ্যমে হচ্ছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তারা এই লাইটের সিগন্যাল দেখে এখানে আসতে পারে। আমার সাথে ঠিক এই মুহূর্তে রয়েছে আমার বাল্যবন্ধু আল আমিন শিকদার। হ্যাঁ, আমরা দুইজন এখানে ঘুরতে এসেছি। কিয়ংগিদো রাজ্য রয়েছে এই মুহূর্তে, আর আশেপাশে দেখতেই পাচ্ছেন সমুদ্র যদিও কোনো এই মুহূর্তে ঢেউ নেই, আর প্রচুর পরিমাণ সামুদ্রিক পাখি, আমরা যেটাকে শ্রীগাল বলি। কোরিয়ান ভাষাটাকে কি বলে? থালমেগি, যেটাকে কোরিয়ান ভাষায় বলে। হাঁসের মতো ভাসতেছে। আর ঠিক পাড়েই কিন্তু প্রচুর প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। আর এখানে যারা ঘুরতে আসে তাদের জন্য রয়েছে কিছু ফিশ মার্কেট। আলামিন, এখানে কি ফিশ মার্কেটে মানুষ কিভাবে কি খাওয়া দাওয়া করতে পারে, কেনাকাটা করে? বাংলাদেশের কক্সবাজারে যেরকম হয় সেরকম এখানে জায়গায় বসে রান্না করে খেতে পারবো। রান্না করে খাওয়া যাবে? কোন কোন ধরনের খাবার পাওয়া যায়? সব ধরনের সি ফুড আইটেম, সব ধরনের পাওয়া যায়। আচ্ছা, সি ফুড আইটেম যেগুলো হচ্ছে দাম কেমন? কখন ট্রাই করছো? মোটামুটি ভালো, ট্রাই করছি। আচ্ছা, এখানে যারা আসে তারা ওই কক্সবাজারের মতো আমরা যেরকম স্ট্রিট ফুড হিসাবে ট্রাই করি, ঠিক এইভাবে কিন্তু এখানে স্ট্রিট ফুড হিসাবে অনেকে এই জায়গাগুলোতে এসে সি ফুড ট্রাই করে। বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কাঁকড়া রয়েছে বা সামুদ্রিক অন্যান্য মাছ রয়েছে, ফ্রাই বা অক্টোপাস রয়েছে। আপনারা রান্না করে আপনাদের মতো করে খেতে পারবেন। একটা অসাধারণ ভিউ দেখতে দেখতে আমি আজকের এই ওইদু আইসল্যান্ড এসেছিলাম। রাস্তার দুপাশে সারি সারি উঁচু উঁচু বিল্ডিং, খুবই পরিষ্কার আকাশ, এবং আর এক পাশে হচ্ছে পাহাড় গাছপালায় পরিপূর্ণ। এরকম একটি অসাধারণ সুন্দর পরিবেশে প্রায় 45 মিনিট বাস জার্নি করে আমি এই জায়গাটিতে এসেছি। আর এখানকার দৃশ্য যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা সুন্দর, কতটা অমায়িক। চলেন আরও কী কী রয়েছে ঘুরে ঘুরে দেখি। এইখানে যারা ঘুরতে আসে তারা চাইলে পানিতে নামার জন্য এই যে জুতোগুলো দেখতে পাচ্ছেন, এই জুতোগুলো ভাড়া নিয়ে তারপর হচ্ছে পানিতে নামতে পারে। ওই কাউন্টার রয়েছে, ওইখান থেকে টিকিট নিতে হয়। এই যে প্রচুর প্রচুর জুতা দেখতে পাচ্ছেন, কালারফুল। বাচ্চাদের বড়দের সবার জুতা রয়েছে, চাইলে এগুলো পরে সমুদ্রে নেমে হাঁটাহাঁটি করতে পারে, সেরকম সিস্টেম রয়েছে এখানে। যারা এখানে ঘুরতে আসে তারা হাত পা ধোয়ার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য কিন্তু এখানে পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে জেন্টস। যদি ভিতরের দৃশ্যটা দেখে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরেট, ব্যাপারটা দেখবেন। বাংলাদেশে কিন্তু আসলে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা একটা পাবলিক টয়লেটে বা পাবলিক প্লেসে কিন্তু পাওয়া যায় না। এখানে মানুষজন যারা ঘুরতে আসে তারা এই বিকালে কিছুটা রিল্যাক্স করার জন্য আসে। এমনি যে আপনি সমুদ্রে লাফালাফি ঝাপাঝাপি করতে পারবেন বা গোসল করতে পারবেন, সমুদ্রের বিশাল গর্জন তর্জন দেখতে পারবেন, ব্যাপারটা এমন নয়। তবে এখানে সমুদ্রের ঢেউ থাকে। আপনারা যদি ওই সাইডটা দেখেন, এখন কিন্তু ভাটা চলতেছে, যে কারণে হচ্ছে সমুদ্রে তেমন উত্তাল নেই বা সমুদ্রের ঢেউগুলোও নেই। আর আমরা একটু উপরের দিকে যাচ্ছি, দেখি আর কি কি রয়েছে। আশেপাশে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লাল লাইটিং হাউস, যেটি এইটি দিয়ে কিন্তু হচ্ছে লাইটের সিগন্যাল দেখে জেলেরা এখানে ফিরে আসে। এই জিনিসটা কিন্তু বাংলাদেশের কক্সবাজার বা সেন্ট মার্টিনও রয়েছে, বা সমুদ্র তীরবর্তী যতগুলো দেশ রয়েছে, সমুদ্রে যারা মাছ ধরতে যায় তারা হচ্ছে যখন মাছ সমুদ্রে থাকে তারা ফিরে আসবে, সেই গন্তব্যটা কিন্তু জিপিএসের মাধ্যমেও দেখতে পারে। বা যখন জিপিএস সিস্টেমটা ছিল না, তখন এই লাইটিং হাউসের উপর ডিপেন্ড করে কিন্তু তারা চলে আসতো, যে লাইটের আলো কোথায় রয়েছে সেই আলো দেখে কিন্তু তারা তাদের গন্তব্যে ফিরে আসতে পারতো। আমি এখন যে রাস্তা ধরে হাঁটছি, এই রাস্তার ডান পাশে হচ্ছে সমুদ্র, সূর্য অস্ত যাবে, আর তার বাম পাশে হচ্ছে রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছেন কালারফুল লাইটিং করা, প্রচুর প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট। আর বিভিন্ন দেশের কিন্তু পর্যটক রয়েছে এখানে, বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের। আর তার মধ্যে আমরা দুজন বাংলাদেশিও রয়েছি। সূর্য অস্ত যাচ্ছে, যে কারণে হচ্ছে একটা গোধূলি লগ্নে আমি ভিডিওটা করছি। পাখিকে চিপস খাওয়াবো।
এরো চিপস। আমি এটা নিয়ে ঠিক ধরে বসবো, পাখি এসে নিয়ে যাবে। দেখেন সিনারিটা। নিয়ে গেছে। ঠিক সূর্যটি অস্ত যাচ্ছে। আমি সূর্যের লাল আভাটি কিন্তু আমার শরীরে পড়ছে, যে কারণে আমার চেহারাটাও কিন্তু হালকা লাল রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সূর্যটি ঠিক অস্ত যাচ্ছে, যে কারণে হচ্ছে একটা স্বর্ণালী আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর আশেপাশে প্রচুর মানুষ এই সূর্য অস্ত বা সূর্য ডোবা দেখার জন্য অপেক্ষা করছে। সবাই ছবি তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে। সূর্য ডুবে গিয়েছে, মোটামুটি অন্ধকারাচ্ছন্ন, মানুষজন এখনো বসেই আছে। সূর্য কিন্তু অলরেডি ডুবে গিয়েছে। তাহলে চলেন আশেপাশে আর কি কি রয়েছে একটু ঘুরে ফিরে দেখার চেষ্টা করি। আকাশটা দেখেন, অস্থির রকমের লাল। সূর্যটা ডুবে গিয়েছে কিন্তু আকাশে মনে হয় আগুন লেগেছে, এমন একটা সিনারি। আর নিচের দিকে নেমে যাচ্ছি। আপাতত ওই দিকে দেখার মতো কিছু নেই, তাই নিচের দিকে গিয়ে দেখছি যে নিচে কি রয়েছে। এই মুহূর্তে স্ট্রিট ফুডের দোকানগুলোতে যাব, এখানে স্ট্রিট ফুডের দাম কেমন বা কী কী রয়েছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। ওই দূর পাশেই রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের নৌকা। জিতবে এবার নৌকা, সেই নৌকা কেন ঝুলছে কোরিয়ার বুকে। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, আইসক্রিম রয়েছে, সেই তুর্কি আইসক্রিম, অনেক অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে। আর এই একটি রয়েছে তিরমারা, বিভিন্ন ধরনের পিঠা। এই মুহূর্তে রয়েছি শিয়ংশি সিটির ওইদু নামক জায়গায়, আমি নাম ভুলে যাই, এখানে নামগুলো খুবই বিটখিটে ধরনের নাম। ওইদুতে, আর ওইদুর ঠিক এইখানে রয়েছে স্ট্রিট ফুডের দোকান। চলেন দেখি স্ট্রিট ফুডে কি কি রয়েছে, একটু ট্রাই করে দেখি। আমি আসলে অনেক কিছুর নামও জানি না কি কি রয়েছে এখানে। এখানে একটা কনসার্ট হচ্ছে, লোকাল কনসার্ট। বিভিন্ন ধরনের ফ্রাই হচ্ছে, চিংড়ি ফ্রাই, কাঁকড়া ফ্রাই। আমি হচ্ছে কাঁকড়া ফ্রাই, এটা হচ্ছে 10,000 কোরিয়ান ওন। এটা হচ্ছে চিংড়ি, অর্ডার দেওয়া হয়েছে। দেখি এটা টেস্ট কেমন হয়। ও কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ফ্রাই। কাঁকড়া ফ্রাই বিভিন্ন ধরনের কালারফুল বেলুন দেখতে পাচ্ছেন, ফায়ারওয়ার্ক বা আমরা যেটাকে আতশবাজি বলি। এখানে আজকের মতো ওইদু আইসল্যান্ড থেকে সবাইকে বাই বাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আলামিন বাই বাই।